আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা কোরআনের এমন এক আয়না নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিতে পারে। আমরা কি জানি, আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন আমাদের অজান্তেই আমাদের সাথে কে যোগ দেয়? আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের একাকিত্বে বা ব্যস্ততার মাঝে হঠাৎ করে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে যাই? এর পিছনে কাজ করে এক অদৃশ্য শক্তি। চলুন দেখি পরম করুণাময় আল্লাহ কি বলেছেন এই শক্তির বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুখরুফের 36 নং আয়াতের ভিতরে সেই বিপদের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। আর যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অতঃপর সে হয়ে যায় তার সহচর বা তার সঙ্গী। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে আল্লাহ করিন শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হলো এমন এক সঙ্গী যে আপনার ছায়ার মতো আপনার সাথে থাকে। যখনই আপনি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেন, আপনার অজান্তেই শয়তান আপনার জীবনের স্থায়ী সঙ্গী বা পার্টনার হয়ে যায়। শয়তান যখন আমাদের সাথী হয়, সে প্রথমেই আমাদের ভয় দেখায় না, বরং সে আমাদের চোখের সামনে মিথ্যার এক মায়াজাল বুনে দেয়। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর আমি তাদের জন্য কিছু সহচর নিযুক্ত করেছিলাম, যারা তাদের সামনে ও পিছনে সব মন্দ কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছিল। সূরা ফুসসিলাত আয়াত 25। শয়তান এসে আপনাকে বলবে না যে আপনি পাপ করছেন, বরং সে আপনার প্রতিটি ভুল কাজকে আধুনিক তথা স্মার্টনেস হিসাবে আপনার সামনে উপস্থাপন করবে। ফলে আপনি পাপ করেও অনুতপ্ত হবেন না, বরঞ্চ আপনি মনে করবেন যে আপনি সঠিকটা করেছেন, যার কারণে আপনার মনে কখনোই পাপের অনুশোচনা আসবে না। হৃদয় কখনো অভিভাবকহীন থাকে না। হয় আপনি আল্লাহর কথা শুনবেন, না হয় আপনি শয়তানের কথা শুনবেন। যারা বিশ্বাস থেকে দূরে সরে যায়, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা শাইতানা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। নিশ্চয়ই আমি শয়তানকে তাদের অভিভাবক করে দিয়েছি যারা ঈমান আনে না। সূরা আল-আরাফ আয়াত 27। ঈমানহীন হৃদয় হলো শয়তানের জন্য এক উন্মুক্ত চরণভূমি। যখন আপনার হৃদয় খালি থাকে, তখন সেখানে সে আপনার অভিভাবক হয়ে আপনার